আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অনেক কাজ রয়েছে যা তিনি করতেন, আবার কখনো কখনো ছেড়ে দিতেন। কিন্তু মদিনার মধ্যে হিজরত করে আসার পর থেকে আমার দয়াল নবীজি পর্দা করার, এই দুনিয়া থেকে পর্দা করার আগ মুহূর্ত পর্যন্ত আমার নবীজি মসজিদের মধ্যে প্রতি রমাদানে ইতিকাফ করেছেন। বলেন সুবহানাল্লাহ। মদিনা হিজরতের পর থেকে এই দুনিয়া থেকে পর্দা করার আগ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে ইতিকাফ করেছেন, কখনো তিনি ছেড়ে দেন নাই। বলেন না সুবহানাল্লাহ। এটাকে এতটা গুরুত্ব দিতেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমরা এটাতে শিথিলতা প্রদর্শন করি। ইতিকাফকারীর ব্যাপারে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে ইতিকাফকারী যাবতীয় পাপ কাজ থেকে বেঁচে থাকে এবং তার না করা সত্ত্বেও সে পরিমাণ পুণ্য অর্জন হয় যে পরিমাণ আমলকারীদের জন্য দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে দুইটা পয়েন্ট নোট করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইতিকাফকারী যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকে। এই পয়েন্টের মধ্যে বোঝা যায় যারা ইতিকাফে বসে, তারা ইতিকাফে বসার কারণে তারা অনেক রকম পাপ কাজ থেকে বেঁচে যায়। যদি ইতিকাফে বসা না থাকতো, বাইরে থাকতো, তাহলে বন্ধু বান্ধবের আড্ডায় অনেক গীবত করে ফেলতো, অনেক রকম গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যেত। কিন্তু ইতিকাফে বসার কারণে তার দ্বারা কিন্তু এই পাপ কাজগুলো হয় না। ইতিকাফে বসার কারণে সে সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে মসজিদে চলে আসছে, যার কারণে তার আর কোনো ওই রকম গুনাহ হয় না, তার দ্বারা কোনো গুনাহ হয় না। নবীজি সার্টিফিকেট দিয়েছেন যে ইতিকাফকারী গুনাহ থেকে বেঁচে থাকে। ইতিকাফকারী এরপরে বলছেন যে যারা ইতিকাফে বসে তারা ওই সমস্ত আমলের প্রতিদান সওয়াব না করা সত্ত্বেও পেয়ে যায় যারা কইরা পায়, তাদের মতো সওয়াব ইতিকাফকারীরা না কইরা পাইলাই। বলেন না সুবহানাল্লাহ। ইতিকাফে বসার কারণে ওই ব্যক্তি ইতিকাফে বসার কারণে সে ওই রকম সওয়াবের ভাগীদার হয় যারা ইতিকাফে না বসা আমল কইরা সওয়াব পায়, তাদের সমপরিমাণ সওয়াব ইতিকাফকারী ব্যক্তি মসজিদে বইয়া বইয়া না কইরা পায়। বলেন না সুবহানাল্লাহ। নবীজির হাদিস। তাহলে ইতিকাফ করাটা কত গুরুত্বপূর্ণ দেখেন। আপনি ইতিকাফে থাকা অবস্থায় জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারতেছেন না, অথচ জানাজার নামাজে কেমন সওয়াব। আপনি ইতিকাফে থাকা অবস্থায় একটা রোগীর সেবা যা করতে পারতেছেন না, বা তার ইয়াদা করতে পারছেন না, তার খোঁজখবর নিতে পারছেন না, অথচ এটাতেও সওয়াব রয়েছে।